This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও একটা বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে আজ হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় আগুন। ফলে বুঝতেই পারছেন দাহ্য পদার্থ রাসায়নিক মজুদ থাকার কারণে আগুন কতটা দ্রুত ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী আমরা জানতে পেরেছি 15টিরও বেশি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, কিন্তু এই ঘটনার অভিঘাতে এখনো পর্যন্ত কোনো ভয়াবহ দুর্ঘটনা, এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর আমাদের কাছে নেই। কিন্তু 15টিরও বেশি দমকল ইঞ্জিন এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। সুব্রত আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন সেখানে। সুব্রত, পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে বা আদৌ নিয়ন্ত্রণে এসেছে? আগুনের যে লেলিয়ান শিখা যেটা আমরা প্রথমে দেখিয়েছি, সেই আগুন কিন্তু একই মাত্রায় রয়েছে, বরঞ্চ বাড়ছে আগুনের যে মাত্রা। ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন তৎপরতার সঙ্গে আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও যেহেতু কেমিক্যাল ফ্যাক্টরি প্রচুর পরিমাণে ছিল, মানুষ বাইরে বেরিয়ে এসছে এবং সুব্রত, আমি বুঝতে পারছি সেখানে যা পরিস্থিতি খুব পরিষ্কারভাবে তোমার কথা শোনা যাচ্ছে না, কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এখনো পর্যন্ত 15টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, তবে হতাহতের খবর এখনো আসেনি। আমরা আশা রাখবো কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা আনতে পারবেন। সেই ছবি দেখালাম, আরও একবার সেই ছবি দেখাবো। ভয়াবহ অগ্নিকাণ্ড, হাওড়ার ডোমজুড়ে একটি রাসায়নিক কারখানা আগুন লেগে গিয়েছে। বুঝতেই পেরেছেন যে কোনো ধরনের কারখানা নয়, রাসায়নিক মানে সেখানে দাহ্য পদার্থ, রাসায়নিকটাই দাহ্য পদার্থ। ফলে সেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, গলগল করে সে আগুন বেরোচ্ছে। এখনো পর্যন্ত আমরা যা শেষ খবর পেয়েছি 15টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, যদিও হতাহতের কোনো খবর এখনো নেই। তবে ভয়াবহ অগ্নিকাণ্ড, এই ছবি দেখলেই বুঝতে পারবেন কোনো বর্ণনার প্রয়োজনীয়তা এক্ষেত্রে নেই। ইনফ্যাক্ট দেখুন সেই ছবি, হাওড়ার ডোমজুড়ে একই আগুন লেগেছে, তার উপর রাসায়নিক কারখানা। ফলে আগুন ছড়িয়ে পড়তে কোনো সময়ই লাগেনি বলতে গেলে। যদিও 15টি দমকল ইঞ্জিনের চেষ্টা এখনো পর্যন্ত দমকল কর্মীরা তারা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন আগুন অন্ততপক্ষে নিয়ন্ত্রণে আনার, কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত নেই, তবে পরিস্থিতি ভয়াবহ। হাওড়ার ডোমজুড়ে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যাচ্ছে, যেন বিস্ফোরণ। কিভাবে আগুন লাগলো এখনো জানা যায়নি, তবে অন্যান্য এই অগ্নিকাণ্ডের ঘটনার মতো প্রাথমিকভাবে যেটা ইনিশিয়ালি জানা যায়, যে প্রাথমিকভাবে যেটা জানতে পারা যায় যে শর্ট সার্কিট, এক্ষেত্রে হয়তো তাই, কিন্তু জানা নেই। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, কিন্তু 15টি দমকল ইঞ্জিন, সেই ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। লেলিহান শিখা দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় আগুন লেগে গিয়েছে। সুব্রত রয়েছেন সেখানে। সুব্রত, পরিস্থিতি কি? এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি। আমি যে ছবিটা আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, আমার পেছনেই সেই দাউ দাউ লেলিয়ান শিখা। এই মুহূর্তে ডোমজুড়ের যে দক্ষিণ ঝাপরদাহ, সেখানে কিন্তু যে কেমিক্যাল ফ্যাক্টরি, সেই কেমিক্যাল ফ্যাক্টরি একেবারে আগুনের গ্রাসে চলে এসছে। এই মুহূর্তে দমকলের প্রায় 15টি ইঞ্জিন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে আগুনের যে বিভীষিকা, যে মাত্রা, তা কিন্তু আরও বাড়তে চলেছে। এবং দমকলের যে তুমি দেখতেই পাচ্ছ একের পর এক যে বিস্ফোরণ, একের পর এক ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে উঠছে এবং আশেপাশে যারা মানুষ রয়েছে তারাও কিন্তু আতঙ্কে ঘরের বাইরে। আরো একবার জিজ্ঞেস করছি সুব্রত, এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই তো? কেউ বা কারা আটকে নেই তো জানা যাচ্ছে, যদিও এখন জানা অসম্ভব। দেখো আমি তোমাকে সেই ছবিটা আরেকবার দেখাবো। দেখো, যদিও এই মুহূর্তে আমরা ভেতরে ঢুকতে পারছি না, বাইরে থেকে দমকল কর্মীরা যেভাবে তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে, সেই পদ্ধতিতে আগুনকে নেভানো যাবে বলে আগুনের যে চিত্র তা দেখেই মনে করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। একের পর এক বিস্ফোরণ হচ্ছে এবং যে বিস্ফোরণে এলাকা কেঁপে উঠছে, ফলে ভেতরে কেউ আটকে আছে কিনা, কেউ আহত কিনা, আগুন কিভাবে লাগলো কোনো ইঙ্গিত, কোনো হিন্ট চেষ্টা করব। দেখো, আমি এখানে স্থানীয় মানুষজন আছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, এখানে তো আপনি রয়েছেন, আগুন এই কারখানা কিসের কারখানা? এটা কেমিক্যাল ফ্যাক্টরি। কি থেকে আগুন লেগেছে? ওরা কিভাবে লেগেছে জানি না, আমাদের কাছে 2:45 নাগাদ খবর এলো। আমরা সঙ্গে সঙ্গে, আমি দক্ষিণ জামদা প্রধান, এটা আমার অঞ্চল নয়, পাশের রুদ্রপুর অঞ্চলে, তবু আমার বর্ডার এলাকাটা। এরপর এক জোরালো ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে যা এলাকা কাঁপিয়ে দিচ্ছে। এগুলো ছিল না, আমার যতদূর ধারণা, আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। ওনাদের মালিক এখানে আছে, আমার সঙ্গে কথা হয়েছে, ওনারা বললেন ভেতরে ব্যবস্থা। কেউ কি আটকে আছেন কিছু? না, এখানে ওদের 8-10 জন ছিল, 8-10 জনকে ওনারা গুনে গুনে বার করে নিয়েছে। এগুলো নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আগুন যত দ্রুত সম্ভব আমাদের প্রশাসনিক থেকে, মানে দমকল থেকে একদম নিভে দেবে। শুভজিৎ, তোমাকে আবার সেই ছবিটা একবার তোমাকে দেখাবো আমি। আগুনের লেলিহান শিখা, আবার দেখো, আবার মুহু বিস্ফোরণ হচ্ছে এবং সেই ভয়ঙ্কর ছবি, তাপ পায়ে দাঁড়ানো যাচ্ছে না এই মুহূর্তে। এখানে আগুনের মাত্রা তা কিন্তু বড়ই ভয়ঙ্কর রূপ নিচ্ছে এবং দমকল কর্মীরা নিরাপদ দূরে আমাদেরকে সরিয়ে দিতে চাইছেন। এবং বুঝতেই পারছো শুভজিৎ, ছবিটা দেখে আগুনের
আগুনের বিভীষিকা কি মাত্রায় বাড়তে চলেছে এই ডোমজুর ঝাপড় একদমই ছবি সেই কথা বলছি, কিন্তু আমি আরো একবার জানতে চাইবো তোমার কাছে, 1.5 ঘন্টার ওপর সময় কেটে গিয়েছে, অন্ততপক্ষে কোনোভাবে আগুন নিয়ন্ত্রণ করা, এই আগুন যে ছবি দেখছি আমি জানি না কিভাবে এগুলো এই আগুন এক্ষেত্রে নিয়ন্ত্রণ করেন তারা, তবুও আমরা আশা রাখবো আগুন নিয়ন্ত্রণের সার্বিক চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। 1.5 ঘন্টার ওপর সময় কেটে গিয়েছে, তারা কি বলছেন, কতক্ষণে অন্ততপক্ষে অ্যারেস্ট করতে পারবেন তারা বিষয়টা? দেখো যেভাবে আগুনের বিভৎসতা বাড়ছে তাতে কিন্তু এইভাবে দমকলের ইঞ্জিন, কত ইঞ্জিন আসবে তা আমি বুঝতে পারছি না, দমকলের ইঞ্জিন কিন্তু এইভাবে জল দিয়ে এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারবেন না, এমনটাই কিন্তু আগুনের যে ভয়ঙ্কর চিত্র তা দেখে সহজে অনুমান করা যায়। তবে শুভজিৎ এই মুহূর্তে জানা যাচ্ছে না ভেতরে কেউ আটকে ছিল বা আহত আছে কিনা। সুব্রত তুমি সাবধানে সেই পরিস্থিতি কভার করো, তোমার কাছে আমি আবারও আসবো, আবারও জানবো তোমার কাছে, কিন্তু খুব সাবধানে তুমি কভার করো। আমার সহকর্মী সুব্রত সেখানে রয়েছেন, আপনারা বুঝতেই পারছেন এই পরিস্থিতির মধ্যে এসে আমাদের কাছে প্রত্যেকটা মুহূর্তে সেই ছবি তুলে ধরছে, কিন্তু 15টা ইঞ্জিন দমকলের এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে। কি ভয়াবহ অগ্নিকাণ্ড আপনারা দেখছেন। এখনো পর্যন্ত এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে কেউ হতাহতের কোনো খবর নেই, 8 থেকে 10 জন সেখানে ছিলেন, তাদেরকে বার করে নিয়ে আসা সম্ভব হয়েছে, কিন্তু আগুন অ্যারেস্ট করা এই মুহূর্তে প্রায় অসম্ভব দমকল কর্মীদের কাছে। দেখুন একটার পর একটা বিস্ফোরণ। কালো ধুম